আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম রান্নার সময় থেকেই শুরু করেছি। সকালবেলা খুব বেশি ব্যস্ততায় কেটেছে। শ্যুট করার মতো পরিস্থিতি একদমই ছিল না। আগের দিন রাত থেকে আসলে আমার চোখে সেই আগের প্রবলেমটা দেখা দিয়েছে, যেটা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। লাস্ট ভিডিওতে মেবি আমি ডাস্টিংয়ের কাজ করেছিলাম। তো ওই কাজটা করার পর থেকে আসলে প্রবলেমটা আবারও ফেস করছি। তো যাই হোক, রাতের বেলায় যেহেতু তেমন কাজকর্ম করতে পারি নাই, কোনো মতো বাচ্চারা নিজেরা নিয়ে খেয়েছে। আর আগের দিন রাতে যে কাজগুলো আসলে করে রাখলে আমাদের গৃহিণীদের জন্য সকালবেলাটা একটু স্বস্তির হয়, তার কোনো কিছুই আমি আগের দিন করে রাখতে পারি নাই। তো সকালবেলা ওঠার পর আগে সেগুলো ক্লিন করেছি, দেন বাচ্চাদের নাস্তা দিয়েছি। আজকের ভিডিওটা হয়তো বা দেওয়া হতো না। তারপরে ভাবলাম যে আপুরা যে কয়েকজনই আমার ভিডিওর জন্য অপেক্ষা করুক না কেন, তাদের জন্য হলেও আমার ভিডিওটা দেওয়া উচিত। তাই জন্য সব কিছুর মধ্যেও চেষ্টা করছি শ্যুট করার। তো মোবাইল স্ক্রিন তো একটা ফ্যাক্ট থাকেই। আমাদের যেহেতু কাজগুলো মোবাইল ফোনেই বেশিরভাগ থাকে, তাই জন্য কাজের বাইরে খুব একটা স্ক্রিন টাইম কিন্তু আমি দেই না। সচেতন থাকি, চেষ্টা করি। আসলে হয়ে ওঠে যে সবসময় এমনটা না। তবে যেহেতু কাজটা ফোনেই আমাদের বেশি, যার কারণে সবটাই খেয়াল রাখা লাগে। তো শ্যুট করতে গেলেও তো বারবার সেই মোবাইল ফোনটার দিকেই ফোকাস রাখতে হবে। তো অত বেশি চিন্তা না করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, শ্যুটটা শুরু করি। তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব। আজকে আমি বেশ কিছু রান্নাই করব। আগামীকালকে আমার এক্সট্রা কিছু কাজ আছে। আসলে যেদিন ভারী কাজ থাকে বা এক্সট্রা কাজ থাকে, রান্নাটাকে ওভাবেই ব্যালেন্স করা লাগে। গরমের দিন থাকাতে অবশ্য অনেক রান্নাই আছে যেগুলো চাইলেও করে রাখা যায় না। তো রান্নার মেনুটা আমি আজকে এমনভাবে রেখেছি যেন সুন্দর মতো আমার কালকে রান্নার ঝামেলাটা কম থাকে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন নির্বাচনী প্রচারণার গান চলছিল। এখন আসলে সব দিকে একই রকম পরিস্থিতি। তো যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু আমার একজন প্রিয় ভিউয়ার আপুর একটা রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। সেটা হয়তোবা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। আসলে যারা কমেন্টস করেন, যারা চ্যানেলের সাথে থাকেন, আমাদের এই সাধারণ কাজকর্মগুলিকে অ্যাপ্রিশিয়েট করেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধের শেষ নেই। হয়তোবা আমাদের জায়গা থেকে আমরা অনেক কিছু করতে পারি না, কিন্তু সত্যি মন থেকে সবসময় দোয়া আসে। এমন অনেক খারাপ লাগার মুহূর্ত থাকে, অনেক পরিস্থিতি থাকে। তার মধ্যে যখন দেখি সুন্দর একটা কমেন্ট বা সুন্দর একটা কথা, তখন কিন্তু কিভাবে যেন ওই খারাপ লাগাগুলো নিমিষেই মুছে যায়। অনেক আপুরে আছেন ভিডিও দেখেন বাট কমেন্ট করা হয় না। কিন্তু বিজনেসের সুবাদে যখন আপুদের সাথে কথা হয়, তখন আপুরা এত সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করেন, যেটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতন না। তো আবারও সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকলো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একদিকে গরুর মাংস রান্না হচ্ছে, আর অন্যদিকে কিন্তু আমি শাক কুটে নিচ্ছি। আর শাকগুলো আমার যখনই বেশি পরিমাণে নিয়ে আসে, তখন কিন্তু আমি একদম সরাসরি কাউন্টার টপের উপরেই কেটে নেই, কারণ চপিং বোর্ডে তখন ধরে না। তো এক চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম। আজকে রাইস কুকারে ভাতটা বসাচ্ছি না, কারণ ওই যে বললাম রাতের বেলা খাবার দাবার ঠিক মতো হয় নাই। আসলে বাচ্চারা মা ছাড়া যে কতটা অসহায়, আর আমার চোখের অবস্থা এমন ছিল, আমি চোখটা খুলতে পারছিলাম না। তাই জন্য আসলে ভাত অনেকগুলো রয়ে গেছে। তো ভাত দিয়ে ভাত রান্না করলে চুলায় রান্না করলেই সুন্দর হয়। রাইস কুকারেও করা যায়, তবে রাইস কুকারে করলে অনেক সময় যেটা দেখলাম যে ব্যালেন্স হয় না। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য যতটুকুন হয়েছে খাবার দিয়ে রেখেছি। যখন খেতে বসবে ওই মুহূর্তে হচ্ছে গরুর মাংসটা দিব। গরুর মাংস রান্নাটাও হয়ে গেছে, আর অফ ক্যামেরায় আমি পালং শাকটা কিন্তু রান্না করে নিয়েছি। আর আমার টেবিলের চিত্র যেমনটা সবসময় থাকে তেমনটাই আছে। তো এখন হচ্ছে আমি, যদি ভুল না করে থাকি, আইনুন নাহার আইডি থেকে যে আপু কমেন্ট করেন, আপু আমার ডায়েরির একটা পেজ বা ডায়েরিতে কি লিখি একটা পেজ যাতে শেয়ার করি, আপু জানতে চেয়েছিলেন। অনেকটা লেট হয়ে গেছে আপু, তার জন্য আমি অনেক বেশি সরি। জানি না কে কীভাবে নেবেন, আমার একদমই নিজের সাথে কথোপকথন বলতে পারেন আমার ডায়েরির পেজগুলো। আগে লেখাটা পড়ি, দেন হচ্ছে লেখা নিয়ে ডিটেলসে আপনাদের সাথে বলবো। আমি সবসময় যেটা করি, তারিখের পাশাপাশি আমি কোন সময়টাতে বসে লিখছি ওইটা একটু লিখে নেই।
তো এই পেজে যেটা লিখেছিলাম যে সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া সকল কিছুর জন্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতকালকে প্লাস তার আগের দিন কোনো রকম প্রকাস্টিনেশন না করে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছি, যেমন ওয়াল ক্যাবিনেট গোছানো, অর্ডারের শাড়ির জন্য জিনিস কেনা, তাজরিয়ানের বাসায় যাওয়া। তবে সব কিছুর মধ্যেও একটা বিষয় অনেক বেশি ফিল করি, তা হলো প্রপার ডেইলি ওয়ার্ক প্ল্যান না থাকায় একদিকে যেমন অনেক কাজ হয়, অন্যদিকে আবার বেশ কিছু কাজ জমেও যায়। অবশ্য এটাই জীবন, এর মধ্যেই ব্যালেন্স করে চলতে হবে। তো যাই হোক, বাকি লেখাটাও নিশ্চয়ই স্ক্রিনে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। আসলে আমি যখন লেখাটা পড়তে যাচ্ছিলাম, ওই যে বললাম যে চোখের প্রবলেম নিয়ে কাজ করছি, আমি মনে হচ্ছে ঠিকমতো লেখাটাতে ফোকাস করতে পারছি না। আর আমার লেখার স্পেলিং বা লেখাটা টোটালি ইগনোর করবেন। যেটা হয়, আমি আসলে কখনোই স্থিরভাবে লিখি না। অনেক সময় আমরা যেমন কথা বলতে বলতে কাজ করি, আবার কাজ করতে করতে কথার উত্তর দেই। আমি ওই রকম লিখতে লিখতে বা কথা বলতে বলতেই দেখা গেল যে আমার একটা জিনিস মনে হলো এটা লিখবো, দাঁড়িয়ে থেকে একটু লিখে ফেললাম। আর ডায়েরিতে বেশিরভাগ সময় আসলে আমি যেটা লিখি, হয়তো বা কারোর থেকে কোনো কষ্ট পেয়েছি সেটা একটু লিখে আবার ওই কষ্ট থেকে বের হওয়ার জন্য নিজেকে সলিউশন দেই। আবার হয়তো বা কারোর সাথে কথা বলে কারোর থেকে কোনো কিছু শিখতে পারলাম, সেই জিনিসটা চট করে একটু লিখে নিই। এই হচ্ছে লেখার আমার বিষয়। আর যেটা হয় যে একদম ইন্টারনাল কিছু বিষয় থাকে, একদম পার্সোনাল, যেটা হয়তোবা কারোর সাথে শেয়ার করলে মনে হবে যে ২ দিন পর সেটা নিয়েই আমাকে আঘাত পেতে হতে পারে। তো সেই জিনিসগুলো আমি চেষ্টা করতাম ডায়েরির মধ্যে লিখেই নিজের সাথে নিজে কথা বলে সেটার একটা মানে নিজের মতো করে পরিস্থিতিটা হ্যান্ডেল করা। তবে আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমি ১-২ জন ফ্রেন্ড পেয়েছি যাদেরকে আমি একদম নির্ভয়ে সব কিছু বলতে পারি। সেই বিশ্বাস, সেই আস্থাটুকু তারা অর্জন করেছেন। আসলে ডায়েরি লেখা নিয়ে জানি না কে কীভাবে নিবেন। আমি অতটা হয়তোবা গুছিয়ে বলতেও পারছি না। এই ডায়েরি লেখার মাধ্যমে আমি নিজেকে নিজে শাসন করি, নিজেকে নিজে আবার উপদেশ দেই। যেটা হয়, অনেক সময় আমরা হয়তোবা সবাই কম বেশি এই কাজটা করি। কেউ হয়তোবা মনে মনে করি আর আমি লিখিতভাবে করি। তবে এই লেখা নিয়ে আমি যেমন অনেক বেশি প্রশংসাও পাই, আবার উল্টো দিকে কিন্তু তিরস্কারও পাই। অনেকে এটাকে পাগলামো বলে, অনেকে অনেকভাবে নেয়। তো যাই হোক, আজকে ডায়েরি সমাধান নিয়ে অনেক কথা হলো। তবে এখন আমার খুবই কম লিখা হয়, আগে যেটা হতো একদম প্রতিদিন ২-৩ পেজ লিখা হয়ে যেত। এখন বেশিরভাগ সময় শুধু কাজ কিভাবে গুছাবো, কাজটা কোনটার পর কোনটা করব, এই টপিকেই বেশি লিখা হয়। তো আসলে একটা পেজ শেয়ার করতে গিয়ে অনেক কথা বললাম। সত্যি বলতে, যেহেতু ডায়েরির পেজের কথা বললামই, আপনাদের সাথে আরও একটু শেয়ার করি। সেটা হচ্ছে, এমন অনেক সময় হয় না যে আমাদের এমন অনেক দুঃখ কষ্ট থাকে যেটা হয়তো বা আমার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করলে তারাও কষ্ট পাবে। তো তারা আমার কোনো কথা জেনে বা শুনে কষ্ট পাক, সেটাও আমি চাইতাম না। যে কারণে নিজেই লিখতাম, আবার নিজেকেই নিজে সান্ত্বনা দিতাম। তো ওইসব পরিস্থিতির জন্যই আস্তে আস্তে লেখাটা আসলে এখন হ্যাবিটে চলে এসছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাগুলো করে নিচ্ছি। ওই যে বললাম যে আজকে এক্সট্রা কিছু রান্না করব। তো পাশের চুলায় মাসকলাইয়ের ডাল রান্না করছি, আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে মলা মাছ ভুনা করছি। এই ২টা তরকারি, এর আগে যেটা শিম দিয়ে রান্না করলাম, এগুলি এখন আজকে দুপুরের জন্য না, কালকের জন্য রেখে দিব, পাশাপাশি ডাল। সেক্ষেত্রে দেখা যাবে আমার আর একটা তরকারি বড় মাছের রান্না করলেই হয়ে যাবে, বা মাংস যদি থাকে একটু করে আলু দিয়ে আলুটা কষিয়ে নিয়ে দেন হচ্ছে রান্নাটা করে নেওয়া যাবে। তো মাসকলাইয়ের ডালটা হতে অনেকটা সময় নিচ্ছিল, যার কারণে আমি চুলার আগুনটা একদম লোতে রেখে গোসল-টোসল করে নামাজ সেরে নিয়েছি। এখন হচ্ছে খাবারটা সার্ভ করে নিব, যেটা হচ্ছে কালকের জন্য রাখবো। খুব ভালো মতো ঠান্ডা হওয়ার পরেই আমি ফ্রিজে রাখবো। আর ডালটা এখন সার্ভ করব না, ঠান্ডা হলে তারপর আলাদা আলাদা করে রেখে দিব। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে সালমা আপু, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু লিখেছিলেন যে তোমার এই খাবার উঠিয়ে রাখাটা আমার মাঝে মধ্যে অনেক বেশি হেল্প করে। আসলে যেটা হয়, সবসময় ফ্রেশ খাবারটা আমাদের জন্য অনেক বেশি ভালো, সেটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি। কিন্তু কখনো কখনো হয়ে ওঠে না, একটা সাইড মেনটেন করতে গিয়ে আরেকটা সাইড স্যাক্রিফাইস করা লাগে। তো সব কিছুর আসলে ব্যালেন্স করে চলাটাই মনে হয় যেন
ঠিক আছে আর কি। কারণ অতিরিক্ত পারফেকশন খুঁজতে গেলে বা একদম মানে আসলে কোনো কিছুই ওভাবে হয় না। সবকিছু একটা ব্যালেন্সের মধ্যে দিয়েই চলে। আমার কাছে তাই মনে হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি নিজের জন্য ১ কাপ ব্লাক কফি করে নিচ্ছি। আসলে এই সময়টাতে আমার অনেক বেশি ঘুম পায়। আমি প্রায় ভিডিওতেই শেয়ার করি। হয় ব্লাক টি আর না হয় একটু ব্লাক কফি খেলে তখন আবার সেই ঘুম ভাবটা কাটে। তো কফিটা শেষ করে এখন চলে আসলাম একটু বিজনেসের কাজ করব। তো বেশ কিছু নতুন শাড়ি এসছে, যেগুলো আমি আমার পেজে শেয়ার করেছি অলরেডি। তো যারা জানেন না তাদের জন্য বলছি, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আনন্দই তাকন্দ। যদিও নামটা চেঞ্জ করব খুব তাড়াতাড়ি, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে যে শাড়িগুলো এসছে ওই শাড়িগুলোতে কি ডিজাইন হবে বা কোন শাড়িতে কি কাজ করব সেটা এখন সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তো কী ডিজাইন হবে সেগুলো একটু সিলেক্ট করে নেওয়ার পর প্রত্যেকটা কাপড় আমি পুরোটা খুলে তারপরে হচ্ছে দেখব কোথাও কোনো প্রবলেম আছে কি না। থাকলে দেখা যাবে এগুলো আবার এক্সচেঞ্জ করা লাগবে। তো এই শাড়িটা তো অলরেডি যে আপুরা অর্ডার করেছিলেন হাতে পেয়ে গিয়েছেন। আরও কিছু আপুর অর্ডার আছে, তো একজন একজন করে আপুরা পেয়ে যাবেন। যেহেতু হাতের কাজ আমি সবসময় আপুদের থেকে সময় চেয়ে নেই। আলহামদুলিল্লাহ আপুরা অনেক বেশি ভালো। একদম আমাকে নিশ্চিন্তে নির্দ্বিধায় কাজ করার সেই সুযোগটা দেন। বলেন যে আপনার সুবিধা। তো বলব যারাই হচ্ছে ঈদের জন্য অর্ডার করবেন ভাবছেন, একটু আগে আগে অর্ডার করলে আসলে ভালো হয়। তাড়াহুড়োর কোনো কাজই আসলে ভালো হয় না। এটা আমি একদম মন থেকে বিশ্বাস করি। তো যাই হোক, এখানে আরও বেশ কিছু শাড়ি এসছে যেগুলোতে এবার একটু ডিফারেন্ট কাজ হবে, যে কাজগুলো এর আগে আমাদের পেজে হয়নি। তো এখানে আমি ব্ল্যাক শাড়ি নিয়েছি। আরেকটা কালার, এটা মেবি রানী গোলাপি বলে। আসলে কালারের এত ভেরিয়েশন যে সঠিক নাম বলাটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো যে আপুরা আমার আগের এই শাড়িগুলো মিস করে গেছেন তাদের জন্য আবারও একটু ভিডিওতে দিয়ে দিলাম। আজকেই আমাকে হচ্ছে একজন আপু ছবি চাচ্ছিলেন। আসলে আমার কমেন্ট্রি পোস্টেও দেওয়া আছে আর ভিডিওতে তো ডিটেলসে শেয়ার করেইছি। তো এই শাড়িগুলো কিন্তু আপুরা বললেন যে আপু ডিসকাউন্ট এত সীমিত সময়ের জন্য কেন? আসলে বেশ কিছু রিজন তো থাকে। তো যাই হোক, এই শাড়িগুলো কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র ১৩০০ টাকায়। আর এইবার ডিসকাউন্টটা থাকবে একদম ১ সপ্তাহ পর্যন্ত। স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।